গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন সায়েন্টিস্ট যার নাম পুচুং, এবং সে একজনকে কিডন্যাপ করে এনেছে, একজন ভদ্র মহিলাকে। এবং সে বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যেতে চাই। এবং তার উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে এবং তাকে টিউবের ভেতরে রাখা হয়। এবং সেই সায়েন্টিস্ট পুচুং তার ছেলেকে ফোন করেছে, আমার মাকে ছেড়ে দাও, কত টাকা লাগবে আমি নিয়ে যাব। এবং সায়েন্টিস্ট পুচুং বলে, শুধু এলেই হবে, টাকা আনার দরকার নেই। এবং সে এসে পরে দেখে তার মায়ের মতন দেখতে হুবহু চারজন। সে কীভাবে বুঝবে কোনটা তার মা? বলো তো বন্ধুরা। এই C নম্বর মহিলাটাই তার মা, কারণ তার চুলের রং একই, বাদবাকি জন চুলের রং আলাদা। পরের গল্পে আমরা দেখতে পাই ভ্যাম্পায়ার পরিবার কমপ্লেন করেছে তাদের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং ডিটেকটিভ মেহুলকে এই খবর জানানো হয়। ডিটেকটিভ মেহুল CCTV ফুটেজ দেখে এবং 3জন সাসপেক্টকে খুঁজে বার করে। বলতো বন্ধুরা, এই 3জন সাসপেক্টের মধ্যে কিডন্যাপারকে? এই মেয়েটাই হচ্ছে কিডন্যাপার, কারণ তার কাছে আছে ইঞ্জেকশন এবং সেটা দিয়ে সে তাকে ধরে নিয়ে চলে যায়। পরের গল্পে আমরা দেখতে পাই মা এবং মেয়ে পার্কের মধ্যে আছে, এবং তখন হঠাৎ তার মায়ের কল আসে একটা। তার মা কলে বিজি হয়ে যায়। এবং তখন তার মেয়ে একা ছিল এবং কেউ একজন তাকে এসে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। তার মা হতাশ হয়ে যায় এবং খুব কান্নাকাটি করে। তিনি ডিটেকটিভ মেহুলকে তখন ফোন লাগান এবং ডিটেকটিভ মেহুল বলে, আমি আসছি, তুমি অপেক্ষা করো। তখন ডিটেকটিভ মেহুল এসে পৌঁছায় এবং তাকে বলে, কি ব্যাপার? এবং তার মা জানায়, আমি এখানেই ছিলাম এবং হঠাৎ আমার একটা কল আসে, তখন তাকে আমার মেয়েকে নিয়ে চলে যায় কেউ একজন। এবং ডিটেকটিভ মেহুল 4জন সাসপেক্টকে খুঁজে বার করে। বলতো বন্ধুরা, এদের মধ্যে কে কোনটা করেছে? 3 নম্বর জন, কারণ তার গলায় একই দাগ আছে। পরের গল্পে আমরা দেখতে পাই বিশুবাবুর কাছে কিডন্যাপারের কল আসে এবং কিডন্যাপার জানায় সে তার ছেলেকে কিডন্যাপ করবে। এবং তখন বিশুবাবু সঙ্গে সঙ্গে তার স্কুল টিচারকে কল করে এবং তার ছেলের স্কুল টিচার জানায় সে এখন ঠিক আছে, এবং বিশুবাবু তাকে তার একটা ছবি পাঠাতে বলে। এবং তার টিচার তার একটা সুন্দর ছবি তুলে, খাবার টাইমের ছবি তুলে বিশুবাবুকে পাঠান। এবং বিশুবাবু মনে মনে আনন্দিত হন যে তার ছেলে ঠিক আছে। একটু পরে কিডন্যাপারের কল আসে এবং জানানো হয় তার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে। এবং বিশুবাবু তারপর সঙ্গে সঙ্গে ডিটেকটিভ মেহুলকে কল করে এবং কল করে ডিটেকটিভ মেহুল বলে তার ছেলে কোথায় ছিল, এবং সে জানায় তখন সে স্কুলে ছিল। ডিটেকটিভ মেহুল জানায়, ঠিক আছে আমি আসছি। ডিটেকটিভ মেহুল চলে আসে স্কুলের কাছে এবং 3টি গাড়িকে তিনি সন্দেহ করেন এবং একটির ভিতরে দেখান। এবং ডিটেকটিভ মেহুল 3টি গাড়ির ছবি তুলে। বলো তো বন্ধুরা, এই 3টি গাড়ির মধ্যে কোন গাড়িটাতে কিডন্যাপ করা হয়েছে তার ছেলেকে?